চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করল বাফুফে। ইনজুরিতে বাদ পড়েছেন ফরওয়ার্ড কৃষ্ণা ও মিডফিল্ডার মারিয়া মান্দা। দলের নতুন মুখ 4 জন। র্যাঙ্কিংয়ে শতধাপ এগিয়ে থাকাদের বিপক্ষে জয় নয়, ভালো খেলার প্রত্যাশা কোচ, ক্যাপ্টেন আর কর্তাদের। সৌদি আরব, ফিলিস্তিন, মিয়ানমার গেল 3 ফিফা উইন্ডোতে কথা থাকলেও সাবিনাদের ম্যাচ খেলা হয়নি কোনো দলের সাথেই। তবে এবার লাল সবুজের সামনে চাইনিজ তাইপে। 23 সদস্যের দল ঘোষণা করেছেন নয়া কোচ পিটার বাটলার, যেখানে নতুন মুখ 4 জন। দলে নতুনদের অন্তর্ভুক্তি ভবিষ্যতের ভাবনায়। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, সেখানে ভালো করাটাই আমাদের লক্ষ্য। সে কারণে নতুনদের অভিজ্ঞতা বাড়ানো প্রয়োজন। আশা করছি ম্যাচ দুটো ভালোই খেলবে মেয়েরা। ইনজুরিতে বাদ পড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্ডা আর ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকার। এই দুইজনের অভাবটা ভাবাচ্ছে কাপ্তান সাবিনাকে। ওদের কথা মিস করবোই, কারণ কৃষ্ণা তার জায়গা থেকে সে অলওয়েজ বেস্ট। মারিয়ার জায়গাটা আসলে ওই যে জায়গাটাতে সে খেলে একদম মধ্যমণি বলা যায়। দীর্ঘদিন মনিকা হচ্ছে মারিয়ার সাথে খেলে আসছে। দুইজনের যে বন্ডিং, এই ব্যাপারটা কতটুকু যে প্লেয়ারটা থাকবে সে দিতে পারবে, এটা হচ্ছে একটা ব্যাপার। লিগ শেষ হয়েছে মঙ্গলবার। গেল 2 মাস বাটলারের তত্ত্বাবধানে ট্রেনিং ভালো হলেও জয় নয়, বরং অভিজ্ঞতা অর্জনেই মনোযোগ টিম ম্যানেজমেন্টের। সাফের আগে এমন ম্যাচ রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই খেলাগুলোর প্রয়োজনটা সাফের আগে অনেক দরকার। আপনারা জানেন যে শক্ত শক্ত দলের সঙ্গে যদি আমরা খেলি, সেই ক্ষেত্রে আমাদের মেয়েদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আরও ভালো হবে এবং তাদের যোগ্যতা কিন্তু তারা প্রমাণ করতে পারবে। অক্টোবরে ঘরের মাঠেই হবার কথা সাফ চ্যাম্পিয়নশিপ, আর সেখানে প্রথমবারের মতো যুক্ত হবে নতুন অতিথি দলও। সে কারণেই নিজেদের থেকে শক্তিশালী দলের সাথেই ম্যাচ খেলার সিদ্ধান্ত বাফুফের আগে থেকেই। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।